আমিও একদিন মারা যাব, তুমিও একদিন মারা যাইবা। আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে এমন কোন প্রাণী বানাই নাই যেই প্রাণীর হায়াত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিলাম যে তার মরণ হবে না। সবার মরণ আছে না নাই? আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে, কিন্তু রে বান্দা এমন ভাবে আসবা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে এমন ভাবে আসবা, দুনিয়ার মেম্বারের কাছে গেলে তুমি সাজু গুজু হইয়া মেম্বার সাহেবের কাছে যাও, দুনিয়ার চেয়ারম্যানের কাছে একটা স্বার্থ নিয়ে গেলে সুন্দর করে পোশাক পরিয়া যাও। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহর কাছে একদিন তোমাকে আসতে হবে। মসজিদে আসলে এটা তোমার জন্য শেষ আশা না, আমি আল্লাহর কাছে তোমার শেষ আশা হলো যেদিন তোমার মরণ হয় ওই দিন হলো তোমার শেষ আশা। ওরে বান্দা ভালো করে শোনো, যেদিন তুমি আমি আল্লাহর কাছে আসবা, যেদিন তোমার মরণ হয় তুমি পাক্কা মুসলমান হইয়া মরিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন পাক্কা মুসলমান হইয়া মরিও। আর বান্দা যখন তখনই পাক্কা মুসলমান হইতে পারবে যখন বান্দার দিলের ভিতরে 100% মহান মালিকের ভয়টা থাকবে। সুবহানাল্লাহ। আমরার ভিতরে আছে মালিকের ভয় আছে? আমাদের ভিতরে মহান আল্লাহর ভয় নাই, এটা জবান দিয়া বলি। বিশ্বনবী বললেন বান্দা, আমার আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে থাকতে হবে। একটা বান্দা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, একটা বান্দা পরিপূর্ণ আল্লাহওয়ালা হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার দিলের ভিতরে মহান আল্লাহর ভয়টা না থাকে। আমার দিলের ভিতরে কেমন আল্লাহর ভয়? আমি আবার নামাজ পড়লাম, আবার সুদ খাইলাম, নামাজ পড়লাম মানুষের উপর জুলুম করলাম, নামাজ পড়লাম আবার ঘুষ খাইলাম, নামাজ পড়লাম মানুষের হক নষ্ট করলাম, মসজিদে নামাজ পড়লাম আবার মানুষের সমালোচনাও করলাম। এর দ্বারা বোঝা যায় আমার দিলের ভিতরে মহান মালিকের ভয়টা নাই। ঠিক না? মালিকের ভয় নাই। ওরে মুসলমান, মালিকের ভয়টা কেমন থাকা দরকার? পয়গম্বর বলেন বান্দা, এমন ভয় তোমার ভিতরে থাকতে হবে যে ভয় থাকলে গুনার কাজ করতে পারো না, যে ভয় থাকলে নামাজ ছাড়া যায় না, যে ভয় থাকলে রোজা ছাড়া যায় না, যে ভয় থাকলে মানুষের সম্পদ আত্মসাৎ করা যায় না, যে ভয় থাকলে মানুষের দিলের ভিতরে নাপাকি থাকে না, যে ভয় থাকলে মানুষের উপর জুলুম করা যায় না, এমন ভয় থাকতে হবে। এখন ভয় করলাম, পরবর্তীতে ভয় চলে গেল, এমন ভয়ের কথা আমার আল্লাহ বলেন নাই। বিশ্বনবীজি বুখারীর হাদিসে আল্লাহর একজন বান্দার কথা উল্লেখ করলেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর একজন বান্দা ছিল কাফন সুর বান্দা, তার সন্তানগুলাকে কাফন চুরি করে সে খানা খাওয়াইতো। এরকম সুর আছে না নাই? কাফন সুর নাই, অন্য সুর আছে। বিশ্বনবী বললেন বান্দা, ওই কাফন সুর সে যখন শয্যায় আসলো, মরণ ভাব তার দিলের ভিতরে একটা ইতমিনান হয়ে গেছে, আমি আর দুনিয়া থাকবো না। আমার মনে হয় একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় এসেছে। এরকম কিছু মানুষের দিলে বাজে যে আমি আর বাঁচতাম নাই, আমার পায়ে কাজ করে না, আমার হাতে কাজ করে না, চোখের পাওয়ার একেবারে শেষ হয়ে গেছে। কাজে দুনিয়াতে যত নাফরমানি করছি, যা কিছু খারাপ কাম করছি, আর তো সুযোগ নাই, এখন আমি সোজা হয়ে যাই। এরকম আছে না কিছু মানুষ?
তখন দেখবেন মসজিদে আয়, বেশি বেশি মসজিদে আয়, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি আল্লাহর জিকির করে, বেশি বেশি মহান আল্লাহর কুদরতি কদমে বান্দা সেজদা দেয়। পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম ওই বান্দার দিলের ভিতরে মহান মালিকের ভয়টা এমন ভাবে ঢুকে গেছে, এবার সে সব সময় কান্নাকাটি করে। তার দুইটা সন্তানকে বারবার বলে, ওরে সন্তানরা শোনো, আমি তো মহান মালিকের আমার ভয় লাগে, আমি মারা যাওয়ার পর মহান আল্লাহ আমার জাহান্নামে জ্বালাইব, আমার দিলের ভিতরে শান্তি নাই, যে মরলে পরে আমার আল্লাহ জান্নাতে দিব, ওই জান্নাতে যাওয়ার তেমন আমল আমার কাছে নাই, এখন আমার কি করা প্রয়োজন? বান্দা বলে সন্তান দিওটাকে, এ সন্তান, আমি যেদিন মারা যাব আমার লাশটা তোমরা আগুন দিয়া পুরাইয়া ছাই বানায় দিয়া দিবাই। নাউজুবিল্লাহ, কি বানায় দিব? আমি যেদিন মারা যাব ভালো করে খেয়াল করবেন, তার দিলের ভিতরে মালিকের ভয়টা কেমনে ঢুকছে। তার দিলে দিলে একটা তামান্না, আমার লাশটা যদি আমার দুইটা সন্তানে পুরে ছাই করে দেয়া দেয়, আমার মনে হয় আল্লাহ আমার আর খুঁজে পাইতো না, খুঁজে যদি না পায় বিচারও মনে হয় করতো না। কারণ তার দিলের ভিতরে এই আশা, এই আশাটা এমনি নাই, তার ভিতরে ভয় বেশি কইরা ঢুকছে। এই বয়সে এই কাম করার জন্য সন্তানগুলাকে বলেছে, বাবা যেরকম সন্তানগুলাও এরকম। বাবা যেদিন মারা গেছে সন্তান দুটা, বুখারী হাদিস বলতেছি, সন্তান দুইটা বাবার লাশটাকে আগুন দিয়া পুড়িয়ে ছাই বানায় দিয়ে দিছে। বাবা বলেছিল, আমার কিছু ছালি বাতাসে উড়াই দিবা, আর কিছু ছালি তোমরা সাগরে ভাসায় দিবা। আল্লাহ আমার লাগাল ভাই, তোরা লাগাল ভাই গুনি কথা কন্যা, আল্লাহরই ক্ষমতা আসেনি, আল্লাহর জুড়ে কোন ক্ষমতা আসেনি। ওরে বান্দা শোনো, এই বান্দা আল্লাহর ভয়ে ওই কামটা করলো। সন্তান দুটা মিলিয়া বাবার লাশটা পোড়াইয়া ছাই বানাইয়া বাতাসে উড়াইয়া দিল, সাগরে ছাইরা দিল। আমার আল্লাহ সব দেখতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেনি? ও বুড়া চাচা হল ঘুমাইছেন আপনারা? আল্লাহ দেখতাছেননি? সব আল্লাহ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার দিলেন, এ বাতাস ওই যে তোর মধ্যে যে সালিগুলা সব একত্রিত কর, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পানিকে অর্ডার দিলেন, রে সাগরের পানি, তোর মধ্যে যে ছাইগুলা পড়েছে, যে ছাইগুলা পড়েছে সব ছাইগুলাকে তুমি এক জায়গায় জমা করো। বাতাস কার গোলাম? পানি কার গোলাম? আল্লাহর গোলাম। কারণ বাতাসে আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে। আল্লাহ যেদিকে বলে পানি ওই দিকে যাবে। বাতাস আল্লাহর কথা শুনে, আল্লাহ যেদিকে বলে বাতাস ওই দিকে চলে, সুবহানাল্লাহ। ছাই একত্রিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ছাইগুলাকে অর্ডার দেয়া দিলেন, কুন ফায়াকুন। যেই কথা সেই, কত জোরে বলেন না, যেই কথা সেই। আল্লাহ যখন অর্ডার দিলেন কুন ফায়াকুন, তুমি আগের মতো হইয়া যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যেই মুহূর্তে ওই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে বান্দা আবার আগের অস্তিত্বে রূপান্তরিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আগের মতো হয়ে গেছে। এটা আমরা কেমনে বুঝলাম? বিশ্বনবী বুখারীর হাদিসে একটা হাদিস আছে, বিশ্বনবী বলেন, বান্দাকে যতই তুমি পুরাইয়া ফালাও না কেন, বান্দার একটা হাড় আছে, একটা হাড় আছে, ওই যে বান্দার মেরুদণ্ডের মধ্যে একটা হাড় আছে, ওই হাড়টা সরিষার দানা পরিমাণ, এর চাইতে আরো চিকন। তুমি যতই জ্বালাও বান্দার ওই হাড়টা তুমি জ্বালাইতে পারবা না। বান্দাকে তুমি কবর যখন দাফন করবা, ওই সরিষার দানা পরিমাণ যে হাড়টা আছে, বুখারীর হাদিস, ওই সরিষার দানা পরিমাণ হাড়টা কিন্তু মাটি খাইতে পারবে না, নিষেধ দিয়েছেন কে? আর একটু জোরে হন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আগের মতো তুললেন। তুলার পরে আমার আল্লাহ বান্দাকে বললেন, ওরে বান্দা শোনো, তুমি এরকম বুকার
মতো কাজ কেন করলা? এরকম কাজ তুমি কেন করলা? কেন তুমি তোমার সন্তানগুলাকে বললা তোমাকে পুরিয়া ছাই বানাইয়া বাতাসে উড়াইয়া দিবে, পানিতে ছাইনা দিবে? কারণ এটা শরীয়তে সাপোর্ট করে না, এটা হলো একটা হারাম কাজ। নিজেকে যে পুড়াইয়া দিবে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলে, তার ঈমান থাকবে না। ঈমানের ভিতরে অটোমেটিক খলল চলে আসবে। ঈমান যেই পরিমাণ গাঢ় ছিল ওইটা চলে আসবে। বাস বাদাল মাউত, অর্থাৎ কিয়ামতের মাঠে আমার আল্লাহর যেই ক্ষমতা যে আল্লাহ আমারে আবার তুলতে পারবেন না, এইটা যে বান্দা বিশ্বাস করবে না। এক কথা বিশ্বাস না করার কারণে সে তো বলেছে যে আমার পুরাইয়া ছাই করে দিয়া দিও, কারণ সে জানে আমারে ছাই করে দিলে আল্লাহ তুলতে পারবে না। এই বিশ্বাস যে বান্দা করে ওই বান্দা মুহূর্তের ভিতরে বেঈমান হইয়া যায়। নাউজুবিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, যেই বান্দা নিজের সন্তানগুলাকে বলেছে আমার গোশত হাড্ডি পুরাইয়া বডি পুরাইয়া ছাই বানাইয়া জ্বালায়া দিয়া দিবা, ওই বান্দা বেঈমান হইছেনি? মুফাসসিরে কেরাম বললেন আরে বান্দা না, কারণ সে ছিল কমবুজ বান্দা, তার ততটা বেইন ছিল না, সে একেবারে কমবুজওয়ালা বান্দা ছিল। আমাদের গ্রামে আমাদের গণে আমাদের সন্তানগুলার মতো কিছু কমবুজওয়ালা সন্তান আছে না? দুইটা সন্তান যদি হয়, একটা দেখবেন একবারে জুম বিউগ লসাগু গোসাগু ভগ্নাংশ যা আছে সব পাইবে, আছে না নাই? আর একটা আছে জুগুই চিনে না, বড় ভাই ঠকাই এলাই কত জোরে হন না, যুগ কইরা ছয়রা নয় বানায় এখন তোর নই দিছি হইয়া যা, এরকম আছে না নাই? নবীজি বলেন যে বেশি বুঝদার তার হিসাবও বেশি, আর যে কম বুঝ তার হিসাব হবে কম। সুবহানাল্লাহ নাই? আল্লাহ জিজ্ঞাসা করলেন বান্দা এটা কেন করলাম? বান্দা তখন বলে আল্লাহ আমি তো জানি আমি একজন কাফন চোর, কাফন চুরি কইয়া আমার সন্তানগুলাকে আমি খানা কামাইতাম। আমি বিশ্বাস করলাম আমি মারা যাওয়ার পরে আমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এজন্য আমি আমার সন্তানগুলাকে বললাম এ সন্তান, আমি যেহেতু জাহান্নামে জ্বলবো, আমি যেহেতু জান্নাতে যাওয়ার আমার কোনো গ্যারান্টি নেই, আমার তেমন কোনো পুঁজি নাই, এজন্য আমার লাশটা তোমরা পুরাইয়া আগুনে বাসায় পানিতে বাসায় দিবা, এবার তুমি বাতাসে বাসায় দিবা, যেন আল্লাহ আমার লাগাল না হয়। নাউজুবিল্লাহ জোরে হইতা না? আল্লাহ কইলা বান্দা এটা আমি বুঝি, তোর দিলের ভিতরে কোনটা এটাও আমি জানি, কোন নিয়তে তুই নিজের পুরার কথা বলেছস এটাও আমি জানি। আল্লাহ জানেনি? কথা জোরে হনে আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। এজন্য আমার আল্লাহ বললেন ওরে বান্দা সব তোর খবর আমি আল্লাহ জানি। সাত জমিনের নিচে কি আছে এটা আমি আল্লাহ জানি। সাত জমিনের নিচে বিরাট একটা পাথরের ভিতরে, এই পাথরের ভিতরে আর একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে আর একটা পাথর আছে, এত গভীর থেকে গভীরে ছোট্ট একটা পিপিলিকার হাঁটার আওয়াজও আমি আল্লাহর কানে পৌঁছে। কাজে আমি আল্লাহ তোর সব জানি। যা যা তুই যেহেতু কম বুঝওয়ালা বান্দা, তোর জ্ঞান বুদ্ধি বেশি নাই, এটা আমি আল্লাহ জানি। আল্লাহ জানেনি? কথা জোরে এখন আল্লাহ জানেনি? কার জ্ঞান বেশি কার জ্ঞান কম এটা সব আল্লাহ জানে। আল্লাহ তখন বললেন বান্দা যা, তুই যেহেতু না বুঝিয়া এই কাম করেছ, আমি আল্লাহর দয়া এবং মায়ায় আমি আল্লাহর রহমত তোরে দিয়া বিনা হিসাবে আমি আল্লাহ আমার জান্নাতের মালিক তোরে বানাইয়া দিলাম। আল্লাহর ভয় তার ভিতর কি পরিমাণ ছিল, এ পরিমাণ ডরাইছে আল্লাহর যে আল্লাহ আমার লাগাল ভাই কিন্তু আমার জাহান্নামে জ্বলাই আমারে ফুইয়া ছাই ঘুরি দিব, আংরা বানাই দিব। কাজেই আমি আগে নিজে নিজে খাম সারিলাই, বাচ্চারা কইল ও আমার বডিরে ফুরাইয়া তোমার ছাই বানা উড়াই দিলে আল্লাহ আমার লাগা হয় না। বাবারে জাহান্নামে গেলে আগুন সহ্য করতাম পারতাম, তার ভিতরে কি আল্লাহর ভয় কম ছিল? কত জোরে কই না?
আল্লাহর ভয় কম ছিল তার ভিতরে? আল্লাহর ভয় কম ছিল না, আল্লাহর ভয় 100-র মধ্যে 100ই ছিল, কিন্তু বুঝ একটু কম ছিল, আকল একটু কম ছিল যে আগুনে ফুরানো এটা শরীয়ত সম্মত না, আগুনে ফুরানো এটা আল্লাহরও আজি না, এটা শরীয়তও সাপোর্ট করে। আমার ভাইয়েরা, এজন্য সব সময় আল্লাহর ভয় দিলে রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয় দিলে রাখার দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, কোন বান্দা কোন যুবকের ভিতরে যদি মহান মালিকের ভয় থাকে, ওই মালিক ওই যুবক কোনদিন আমার আল্লাহকে বলতে পারে না, ওই যুবক কোনদিন আমার আল্লাহর নাফরমানি করতে পারে না, ওই যুবক কোনদিন মা বাবার অবাধ্য হতে পারে না। আজকে আমাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? কথা কইনা আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান আমাদের ঘরে ঘরে আছে, মার কথা বোঝে না, বাবার কথা বোঝে না, এক কথায় নিজে যেটা মনে করে এটাই আমার সিদ্ধান্ত, আছে না নাই? এই তো গতকাল একটা ঘটনা দেখলাম, যে ঘটনার কথা আমি শুরুতে বলেছিলাম, এই ঘটনা এমন কোন মানুষ নাই চোখের পানি ফালায় নাই। আমাদের সমাজে অনলাইন জুয়া খেলার মানুষ আছে না নাই? যুবকগুলা অনলাইন জুয়া খেলে এমন যুবক আছে না নাই? সমাজের প্রত্যেকটা সেক্টরে অনলাইন জুয়া, যেমন ধরেন মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, ক্রিকেটের মাধ্যমে জুয়া খেলে, ফুটবল খেলার মাধ্যমে জুয়া খেলে, পাবজি গেমের মাধ্যমে জুয়া খেলে। এখন কত গেম আমাদের সমাজে মোবাইলে বের হয়েছে, এক কথায় যত খেলাইবেন তত তোমারে তারা টাকা দিব। নাউজুবিল্লাহ, জোরে জোরে। এই যে অনলাইন জুয়ারি আমাদের সমাজে আছে না নাই? এক কথায় আমার কাছে নিজেও তো কয়েকজনে কইছে, ওদের আমি খেলাইয়া 10,000 12,000 টাকা পাইছি। নাউজুবিল্লাহ নাই? নাউজুবিল্লাহ হইতে কষ্ট লাগবে না? এই যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার 30 উপজেলা, গতকালকের ঘটনা। আল্লাহর বান্দা আছে, বিবাহ করছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা অনেক দিন ধরে কয় ব্যবসা দিবে, কিন্তু মা বাবা বিশ্বাস তারে করে না, কারণ সে হলো অনলাইন জুয়ারি। শেষ পর্যায়ে গতকালকে মাকে বলেছে, মা আমার কিছু টাকা দাও। মা বলেছে আমার কাছে টাকা নাই। সেই মুহূর্তে মা বলেছে টাকা নাই, সঙ্গে সঙ্গে মারে কুড়াল দিয়া আঘাত করিয়া টুকরো টুকরো করিয়া এক কথায় ঘরের ভিতরে খাটের নিচে দাফন করিয়া দিছে। নাউজুবিল্লাহ। বাবা যখন বাহির থেকে ঘরে আসলো, বাবা যখন আসছে, বেটার গরু তুগাইব না? কত জোরে কন্যা? বেটা বলছে তোর মা কই আমি জানি না। এবার নিজের মেয়ের কাছে ফোন দিয়েছে, মেয়ের কাছে ফোন দিয়া, মেয়ের নাম হলো জরিনা। এ জরিনা, তোর মা কই? বলে না, আমার বাড়িতে তো আমার মা আসে নাই। তো তোর মা গেল কোথায়? মেয়ের বাড়ি হলো বেগমগঞ্জ না অন্য জায়গায়? মা গেল কোথায়? মাকে পায় না। রাত্রে 12টা হয়ে গেছে, বাবার তন্দ্রা চন্নদা চলে আসে, ঘুমায় গেছে বাবা। সন্তান যেই জোয়ারি সন্তান, মাথা থেকে কোনো খুন নামে নাই। 12টা হয়ে গেছে। এবার বাবা যখন কোনো সারা শব্দ করে না, সঙ্গে সঙ্গে কুড়াল হাতে দুজনকে নিমখারাম কুলাঙ্গার সন্তান মাটি চাপা দিয়া দিছে। নাউজুবিল্লাহ। হয় না, আমি জুয়া খেলিয়া আমি সিএনজি লাগাই, আমি জুয়া খেলিয়া আমি বাড়ি বানাইব, জুয়া খেলিয়া আমি গাড়ি কিনবো, না না, এটা সম্ভব না। কারণ এর দ্বারা তোমার ইহকাল নষ্ট, পরকাল তোমার নষ্ট, ঠিক কিনা? অনলাইন জুয়ারি আমাদের এলাকায় অনেক আছে। আমি আঙ্গুল দিয়ে ওরকম দেখায় দিতে পারবো যে এ অনলাইন জুয়ারি, সে অনলাইন জুয়ারি, সে অনলাইন জুয়ারি। কথা জোরে ঠিক কিনা? আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো, কিন্তু না, এখনো সময় আছে। এই জুয়া থেকে পিছিয়ে আসো, জুয়া থেকে চলে আসো। এটা জুয়া মানুষের ইহকাল নষ্ট করে, পরকাল নষ্ট করে। নাউজুবিল্লাহ।
শুধু ইহকাল নষ্ট পরকাল নষ্ট না, এক কথা তোমার দুনিয়ার ব্যাকগ্রাউন্ড সব একেবারে শেষ করে দিয়া গেছে। এই জুয়া এমন একটা নেশা, গাঞ্জা যদি কোনো মানুষ খায়, ইয়াবা যদি কোনো মানুষ খায়, ট্যাবলেট চিনি ট্যাবলেট, বাবা ট্যাবলেট চিনি বাবা, ইয়াবা বাবা, এটা যদি কেউ খায় বাবা, ই বাবারা ছাড়তে পারে না। কথা যেরকম ঠিক কিনা? হে মোবাইল বেছে এমনকি সুযোগ পাইলে বউ বেশি দিব, মা বউ বেচছে, এমন উদাহরণ বাংলা শোনায়। জুয়া খেলা বউ বন্ধক দিলাই, এমন আছে না নাই? অনেক আছে। জুয়া এমন নিশা, বউ পর্যন্ত বন্ধক দিলাই, মোটর সাইকেল তুই আই হয়, মোবাইল তুই আই হয়, আছে না নাই? কথা যখন আছে না নাই? জুয়া এমন একটা নিশা, কাজেই না তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তুমি আবার জুয়া খেলবাই কেমন করে? এটা তো ইহুদির একটা প্ল্যাটফর্ম। এরা তো তারা বের করছে মুসলমানের ঈমান আমল সব ধ্বংস করে দেওয়ার জন্য। কথা জুড়ে বলেন ঠিক না? মুসলমান যেন ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। এজন্য ভাই জানেননি আমরা ঈমানের তেমন কোনো সাবান নাই, কেনা জানেননি? এরা ভালো করে ইহুদিরা বুঝে, খ্রিস্টান এরা ভালো করে বুঝে যে আমরা বুঝি যে মুসলমানের ঈমানের ভাবান নাই। কয় কেমনে ভাবান নাই হুজুর? কয় তারা কয় তোমার মসজিদে টেকা লাগেনি, টেকা নেও, তোমার মসজিদে বাতি লাগেনি, বাতি নেও, তোমার মসজিদে মাইক লাগেনি, আমি ইহুদি মাইক দিতেছি, সব নেও, কার্পেট লাগলে কার্পেট নেও, টেকা লাগলে টেকা নেও, টাইলস লাগলে টাইলস নেও। এমন আমি নিজে জানি অনেক বিধর্মী মানুষ আমাদের মসজিদে টেকা দেয়, আছে না? কথা যখন আসে না নাই? কিন্তু তারা জানে এগুলা দিলে কি তা খাওয়াইবো। মুসলমানদের যুব সমাজের যে একটা ক্যারেক্টার, যে মেরুদণ্ড, ওই মেরুদণ্ড তো আমরা আগে ভাঙ্গে লাইছি। কাজেই মসজিদের টাকা দিয়েছে কোনো সমস্যা না, তুই যত তাহাজ্জুদ নামাজের শেষ দাদে, এই শেষ দা আসমান বন্ধ উঠতো না, কারণ তোর ইমানই নেই। কথা যখন ঠিক কিনা? তোর ইমানই নাই, এটা যত শেষ দাদে, কারণ তোর আমি সুদ খাওয়াই দিছি, তোর পেটের ভিতরে আমি হারাম ঢুকাই দিলাইছি, তোর ভিতরে আমি ওই যে অশ্লীল বেগানা ল্যাম্পটা বেডি ছবি আমি তোর চোখের সামনে দিয়ে দিছি, অনলাইনে ছাইরা দিছি। তুই রাত্রে বাবা নাই, মা নাই, বোন নাই, কেউ নাই, তুই যা পারস তাই দেখ, যত দেখবে তোর ব্যাকগ্রাউন্ড তত নষ্ট হইব, নষ্ট হইব, নষ্ট হইব। কথা যেরকম ঠিক কিনা? আমরা যুব সমাজে এমনিতে এই আর একটা জুয়া, মোবাইলের মাধ্যমে জুয়া, বিশ্বকাপের জুয়া, কত জুয়া দেয়া আছে না নাই? এজন্য যুব ভাইদেরকে বলতেছি মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে তোমাদের হায়াতুদ্দিন পায়দুলি এই নিশার মধ্যে যে বেড়া পড়ছে, এই বেড়া আর ফিরাইতে পারছে না, এমন উদাহরণ নাই। আল্লাহর দয়া যদি তার উপরে না পড়ে, কাজী না বাবার চোখের পানি জমিয়ে ফেলাইও না, মার চোখের পানি তুমি নষ্ট করিও না, তোমার জীবনটাও তুমি নষ্ট করিও না। যদি তুমি তোমার বাবার চোখের পানি তোমার কারণে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে, মার এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে, আর তোমার জীবনটা তুমি নষ্ট করো, কিয়ামতের মাঠে বিনা হিসাবে জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ, জোরে বলে, জোরে বলে। জাহান্নামে যাওয়ার লাগি রেডি আছি? জাহান্নামে যাইতা না এখন? সাবধান। এজন্য এই জুয়া থেকে ফিরে আসো। কত জুয়া আছে, শুধু অনলাইন জুয়া নয় তো, শুধু অনলাইন জুয়া নয়, কত জুয়া আছে, গাফলার জুয়া আছে, তাস খেলার জুয়া আছে, ছক্কা মারারও জুয়া আছে না নাই? কত জুয়া আছে না নাই? আমরা মনে হয় কিচ্ছু বুঝি না, এখনো দুধ খাই নাকি? তো দুধ তো খাইরা মার খাইবা ফ্রেশের খাই, হিটা তো আর খাইরাম না, হিটা তো 2.5 বছর বন্ধ খাইছি যখন বেবুজ আসলা। মায়ের 2.5 বছর বন্ধ খাওয়া ঠিক আছে, সর্বোচ্চ 2.5 বছর, এরপরে খাওয়া ঠিক না। বুঝতে পারছেন? আপনারা যারা ছক্কা খেল খেলেন, যারা তাস খেল গাফলা খেল খেলেন, মনে কইলুন না দিই মাংস কিছু বুঝুন না, বুঝছেন নি? এটা মনে কইলুন না, এটা মনে হয় আমরা বাইরে খেলতেছি, আমরা মনে হয় ডঙ্গে ডঙ্গে খেলতেছি না। সমাজ বর্তমানে ডং আসেনি, কথা যদি ডং আসেনি সমাজ, এটা ডং নাই তো, সব জুয়া এখন চলে। নাউজুবিল্লাহ, জোরে হই। এই জন্য আল্লাহ যেন আমাদের যুব সমাজকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে হনে আমিন। যারা কইছেন না বুঝবো আপনারা খেলুন, সকলে কইছেন নি? আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করে। কারণ ভাই যেই এলাকার যুব সমাজ ঠিক, এই এলাকাটি যে এলাকার যুব সমাজ ধ্বংস, ওই এলাকার গোটা জাতি ধ্বংস। কথা জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি ঠিক হয়, দেখবেন এই আমাদের মোগলগার জামে মসজিদ আছে, এটা বেশি দিন লাগতো না, 1 বছর কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে যুব সমাজ যদি দাঁড়ায়। কথা যদি এখন ঠিক কিনা? আমি মিছা কথা কইছি নাকি? আর যদি যুব সমাজের ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যায়, দেখবেন এলাকা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে, শুধু আযাব আর গজব আসবে।
আল্লাহ যেন আমাদের যুব সমাজকে পরিপূর্ণ হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। আরেকটা কথা বলতেছিলাম, আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ, নোয়াখালী চিনেননি? কুমিল্লা কোম্পানিগঞ্জ নোয়াখালী, এটা গতকালকের ঘটনা। আমাদের সমাজে এক মায়ের 4 সন্তান, 5 সন্তান, 2 সন্তান আছে না নাই? কথা জোরে হন, আছে না নাই? আছে, কিন্তু বাবার সম্পত্তি আছে, মারও সম্পত্তি আছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন এই সম্পত্তি ভাগ বাটোয়ারা লইয়া মারামারি হয়নি, হয় না? আলহামদুলিল্লাহ, আমরা মুঘল কাম না হইলইছে, মারামারি হয়নি, আমরা খানো বুঝছেন? বাবাও নাই, মাও নাই, এখন সম্পত্তি বাড়াবাড়ি হইতো, হুজুরের কাছে হয়, আমরার কাছে হয়, বাড়াবাড়ি হওয়ার লাগি মারামারি হয়নি, মারামারি হয় সম্পদ। আমার প্রশ্ন হলো, যেই মা গুরুস্থানে চলে গেছে, যেই বাবা গুরুস্থানে চলে গেছে, মাকে আমি প্রশ্ন করতেছি, মা কেমন সম্পত্তি উপার্জন করলা, যেই সম্পদ নিয়ে 2 সন্তান মারামারি করিয়া তারা মইরা যায়? বাবারা বলতেছি, এমন কি সম্পত্তি দুনিয়াতে ইনকাম করলা, জীবন নষ্ট করলা, কবরে তোমার হালত কি তুমি নিজেই জানো না, আমরাও জানি না, তোমার ছেলেও জানে না। এমন কি অথচ কথা ছিল তোমার লাশটা সামনে নিয়া সন্তানগুলো চোখের পানি ফালাইবে আর তোমার কাছে তোমার জন্য, বাবার জন্য মাফি চাইবে, কিন্তু না, বাবার লাশটা, মার লাশটা সামনে নিয়ে বাইয়ে বাইয়ে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এমন আছে না নাই? আছে না নাই? কুমিল্লা কোম্পানিগঞ্জ, মা মারা গেছে, মেয়ের বাড়ি, ও বেগমগঞ্জের কথা বলছিলাম। মার বাড়ি, মা যে মেয়ের বিয়া দিছে, ওই মেয়ের বাড়ি মারা গেছে। এরকম অনেক মা আছে না, যে মেয়ে লালন পালন করে, ছেলের কাছে শুধু বাতের আশা হয় না, এরকম আছে না নাই? ওই কথা শুনে আছে না নাই? এরকম নিমক হারাম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যে ছেলের কাছে শুধু বাতের আশা হয় না, মেয়ের কাছে গিয়ে বাত, মেয়ের কাছে গিয়ে পালিত হয়, আছে না নাই? এরকম অনেক উদাহরণ আছে। মা মারা গেছে মেয়ের বাড়িতে, যেই সময় মা মারা গেল, মেয়ে তার মাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে কুমিল্লা কোম্পানিগঞ্জে চলে আসে, দাফন করবে। মায়ের লাশটা বেগমগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে এবার কুমিল্লা কোম্পানিগঞ্জে আনলো। ইউটিউবে অনেক ভিডিও আছে, চার্জে দেখবে, কালবেলা নিউজ চ্যানেল 24, অনেক চ্যানেল আছে। গতকালকের ঘটনা, মার লাশের এই অ্যাম্বুলেন্স কোনো বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে নাই। ওই মায়ের 2টা সন্তান আর একটা মেয়ে, ওই 2 সন্তান, বাড়িটা বড় বাড়ি, ওই বাড়ি বাড়িওয়ালা নিয়ে এবং বাজারে মনে হয় কয়েকটা জায়গা আছে, ওই সম্পদ নিয়ে 2 ভাই এবার মারামারি আরম্ভ করে দিছে। একদম মায়ের লাশটা বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে না। সমাজের এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা চোখের পানি ফেলার বারবার বলে, এমন কুলাঙ্গার সন্তান আমরা জীবনও দেখি নাই কোম্পানিগঞ্জ। অথচ মা মারা গেছে, মায়ের জন্য তারা চোখের পানি ফেলানো দরকার ছিল, আল্লাহর কাছে কান্না করার দরকার ছিল। অথচ মার লাশটা কোনো বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে নাই। অথচ তারা সন্তান, 2 সন্তান জায়গা জমি বন্টন করার জন্য তারা মারামারি শুরু করে দিয়ে শেষ পর্যন্ত গ্রামের মানুষ তাদেরকে বুঝাইতে পারে নাই। পুলিশ আসিয়া এটা সমঝোতা করছে না। হুজুবিল্লাহ জুড়ে বল, জুড়ে বল। এরকম সন্তানগুলো আমাদের সমাজে আছে না নাই? এর জন্য আমার এমন সন্তান দুনিয়াতে তুমি রেখে যাও, সেই সন্তান দুনিয়ায় থাকলেও তোমার লাভ, তুমি মরলেও তোমার লাভ। সুবহানাল্লাহ। এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, আর আল্লাহর কাছে সব সময় তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে এমন সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার আল্লাহ, এমন সন্তান আমারে তুমি দিয়া দাও, যে সন্তান আমি দুনিয়া থাকলেও আমি মার জন্য, আমি বাবার জন্য নেককার হয়। আমি মারা গেলেও কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া আমি মার জন্য, আমি বাবার জন্য মহান আল্লাহর কাছে নাজাতের জন্য হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ।
এমন সন্তান আমাদের চাওয়া দরকার আছে না না? আমরা আল্লাহর কাছে এমন সন্তান চাই না যেই সন্তান বাবা মারা গেলে আমরা মারা গেলে আমরা আমাদের লাশটা দাফন করার আগে মারামারি শুরু করে দেয়া দেয়। এমন সন্তান আমরা চাই না না, এমন সন্তান আমরা চাই না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের যাদের সন্তান আছে আমাদের সন্তানগুলোকে আপনি নেককার বানাইয়া দেন। জুড়ে বলেন আমিন। ও আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনি নামাজি বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি মেহেরবানি করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকে আব্দুল কাদের জিলানীর মতো তোমার ওলি হিসাবে কবুল মঞ্জুর করেন। জুড়ে বলেন আমিন। এমন সন্তান আমরা চাই, নেককার সন্তান। ভাই সন্তান যদি নেককার না হয় দুনিয়াতেও জ্বালা, মরলেও জ্বালা। কথা জুড়ে হন ঠিক কিনা? দুনিয়াতেও অশান্তি, মরার পরেও অশান্তি আছে না নাই? কত কুলাঙ্গার সন্তান মার লাশটা এখনো দাফন করে নাই, অ্যাম্বুলেন্স শুধু বাড়ির সামনে আছে, দুইও ভাই মারামারি শুরু করে দিছে। গ্রামের মানুষে ফিরাইতে পারে না, কয় না আগে জায়গা জমি বন্টন হোক, আমার এই সাইড তোমার এই সাইড, আমার বাজার জমি তোমার বন্দর জমি, এরকম আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বাবাদেরকে বলি, ও বাবা আপনার তো বহুত সম্পদ আছে, আপনারা যারা এখানে দাদার বয়সী আছেন, বাবার বয়সী আছেন, আপনাদের তো অনেক সম্পত্তি আছে। এই যে বাস্তব একটা উদাহরণ আমি দিলাম, কুমিল্লা কোম্পানিগঞ্জের ঘটনা, এই বাস্তব ঘটনা। মা মারা গেছে, লাশ দাফন করার আগে মারামারি সম্পদ নিয়ে। আমাদেরও তো সম্পদ আছে, আমরা কি মরার পরে জানতে পারবো না আমার সন্তান আমার লাগে হানতাছে না সম্পদ নিয়ে মারামারি করতেছে? মহতাজুরে হন্যা জানার কোনো সিস্টেম আছে? মহতাজুরে হন্যা জানার কোনো সিস্টেম নাই। কাজেই আমার আল্লাহ বলেন যে তোমার সন্তান তোমার সম্পদ নেক কাজে ব্যয় করবো নাকি গুনার কাজে ব্যয় করবে এটাও তুমি জানতে নাই। কাজে সম্পদ নিয়ে তো বাহাদুরি কইরা কোনো লাভ নাই, সম্পদ নিয়ে অহংকারী করে কোনো লাভ নাই, সম্পদ নিয়ে এত তকব্বুরি করে কোনো লাভ নাই। এই যে সম্পদ তুমি কামাইছো সময় থাকতে কবরে যাওয়ার আগে আগে, কারণ আল্লাহর নবী বলতেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। নবীজি বলেন কিয়ামতের মাঠে এই যে সম্পদ রাখিয়া তুমি কবরে গেলায় ওই সম্পদের হিসাবটা মহান আল্লাহর কাছে তোমার দিতেই হইব। হ্যাঁ, এমন কোন মানুষ যদি এই মসজিদে থাকেন যে হুজুর আমার মরণ হইতো না আর সম্পদ তো রাখিয়া গেছি, এটার হিসাব দেওয়া লাগতো না, তাইলে আপনার হিসাব ভিন্ন। কিন্তু যারা বিশ্বাস করেন যে আমার মরণ হবে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই সম্পদ কোন কাজে সন্তান ব্যয় করবে এটা কি আপনারা জানেন? কাজে সম্পদ দুনিয়ার থাকতে কাজে লাগানোর দরকার আছে না?